হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু ডিজাইন সলিউশন স্টোর। ভিডিও এডিটিংয়ের ওপর আজকে আমাদের 14 নাম্বার ক্লাস। তো এর আগে যে ক্লাসটা আমি নিয়েছিলাম অর্থাৎ 13 নাম্বার ক্লাসে আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমি যখন কথা বলছিলাম তখন আমার স্পিচটা বিগত ক্লাসগুলোর থেকে একটু ভিন্ন ছিল। তো আপনারা হয়তো যারা রেগুলার ভিডিওসগুলো অর্থাৎ টিউটোরিয়ালগুলো দেখেন তো আপনারা এই জিনিসটা খেয়াল করবেন যে 13 নাম্বার ক্লাসের যে অডিওটা ছিল অর্থাৎ আমি যখন কথা বলছিলাম ওই অডিওটা কিন্তু অন্যান্য ভিডিওর মধ্যে যে অডিওগুলো থাকে আমার কথা থেকে একটু আলাদা ছিল। তো আমি প্রথমে শেয়ার করি যে অডিওটা কেন অন্য অডিওগুলো থেকে আলাদা ছিল। তো আমি যখন গত ক্লাসে ভিডিও নিচ্ছিলাম অর্থাৎ ক্লাসটা রেকর্ড করছিলাম তখন আমি আমার পাশে একটা টেবিল ফ্যান ছিল, তো ওটা আমি সবসময় অফ করে রাখি। তো গতদিন আমি ফ্যানটা অন করে রেখেছিলাম, আমার ঠিক খেয়াল ছিল না যে ফ্যানটা অন করা আছে। তো আমি ভেবেছি কি যে হয়তো সাউন্ড আসবে না, কারণ আমি যে মাইক্রোফোনটা ইউজ করি এটাতে সাউন্ড আসলে আসার কথা না, বাট ফ্যানের শব্দটা চলে আসছে এনিহাউ। তো আমি যখন এডিট করছিলাম তো তখন আমার রেকর্ডিংয়ের পর যখন আমি এডিট করছিলাম ভিডিওটা তো তখন দেখি যে আমার কথার মাঝে মাঝে কিছু সাউন্ড আসছে। তো আপনি কিন্তু ভিডিওতে দেখতে পারবেন মাঝে মাঝে একটু সাউন্ড শোনা যায়, বাট আমি যখন এডিট করছিলাম তখন প্রচুর সাউন্ড ছিল, অর্থাৎ আমার ভয়েসটাও বোঝা যাচ্ছিল না এরকম। তো আমি তখন যে কাজটা করেছি এই প্রিমিয়ার প্রোতে সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে অডিও থেকে যে এক্সট্রা নয়েজ যেগুলো থাকে, ধরেন আশেপাশের কথা বা যে কোনো সাউন্ড, সেটা আমি কিভাবে রিমুভ করেছি সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলেন আমি আমার সেই রিমুভ যেটা দিয়ে অর্থাৎ নয়েজ যেভাবে রিমুভ করলাম সেই জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাই। তো এই দেখেন সেই ভিডিওটা অর্থাৎ 13 নাম্বার ক্লাসের যে অডিওটা এখানে শুধুমাত্র রেখে দিয়েছি, আমি আগে থেকেই ইম্পোর্ট করে রেখে দিয়েছি। তো এই জিনিসটা আমি যখন এইভাবে ধরেন আমি নিয়ে আসলাম টাইম লাইনে, হ্যাঁ এখান থেকে আমি টাইম লাইনে নিয়ে আসলাম। দেখেন এখন আমি যখন অন করব এটাতে কিন্তু প্রচুর নয়েজ। তো আপনারা যখন এরকম কোনো ভিডিও এডিট করবেন যে আপনি আশেপাশে কেউ একটু হয়তো দূরে কেউ কথা বলছে ওইটার একটু একটু নয়েজ আসছে, একদম স্পষ্ট যে নয়েজটা ওইটা কিন্তু রিমুভ করা একটু ডিফিকাল্ট। কিন্তু ধরেন ফ্যান চলতেছে বা কোনো এনি হাউ যে কোনো সাউন্ড, ধরেন রাস্তায় কোনো গাড়ি চলছে ওইটার সাউন্ড আসলো, তো আপনি এগুলো কিভাবে রিমুভ করবেন তো আসেন আমি দেখাই। তো এটা তো সিলেক্ট করা থাকলোই, হ্যাঁ। তো আপনি যেটা করবেন তো এটা তো আছে, হ্যাঁ। তো আপনি যে কাজটা করবেন আমি দেখাই। উইন্ডোতে যাবেন, ফার্স্টে উইন্ডোতে যে এই যে এসেনশিয়াল সাউন্ড এই যে অপশনটা এখানে আপনি টিক দিয়ে দিবেন, হ্যাঁ। এটা টিক দেওয়ার সাথে সাথে কি এরকম একটা বক্স চলে আসবে, তো এরকম একটা বক্স চলে আসবে। তো তখন আপনি কি করবেন দেখেন, এই যে ডায়ালগের উপর ক্লিক করবেন। তো ডায়ালগের উপর ক্লিক করার পরে দেখেন এই যে রিপেয়ার, হ্যাঁ রিপেয়ারে আসবেন। তো রিপেয়ারে এসে এই যে রিডিউস নয়েজ, হ্যাঁ এই রিডিউস নয়েজ দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার অডিও থেকে আস্তে আস্তে কিন্তু ওই যে আশেপাশের যে নয়েজগুলা এগুলা কিছুটা চলে যাচ্ছে। তো আপনি এই জিনিসটা কমায় বাড়ায় দেখবেন যে আপনার ভয়েসের কোনো তারতম্য আসে কিনা বা সাউন্ড যাচ্ছে কিনা। আবার এই জিনিসটা যে রিডিউস রাম্বল এই জিনিসটা আপনি কমিয়ে বাড়িয়ে দেখবেন যে অবশ্যই আপনি যখন শুনবেন তখন এই জিনিসগুলো এডিট করে দেখবেন যে কমানো বাড়ানোর সাথে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক অর্থাৎ আপনার নয়েজ, এক্সট্রা যে নয়েজ যেগুলো রিমুভ করতে যাচ্ছেন সেগুলো চলে যাচ্ছে কিনা। তো দেখবেন যে এই দুইটা জিনিস দেওয়ার পরে কিছুটা কিন্তু নয়েজ চলে যাবে। তো নয়েজ চলে গেল, ঠিক আছে। এই যে রিডিউস হাম সাউন্ডস কজড বাই ইলেকট্রিক্যাল ইন্টারফারেন্স,
তো এই জিনিসটা আপনি ক্লিক করতে পারেন, দেখবেন যে আসলে এইটুকুর মধ্যে যদি নয়েজটা চলে যায় তাহলে তো গেল। তো এই জিনিসটা আপনি কমায় বাড়ায় দেখতে পারেন। হ্যাঁ, এতটুকু। আর একটা জিনিস হচ্ছে এই দেখেন ক্লিপ ভলিউম, এই যে লেভেলটা, হ্যাঁ, এইটাও আপনি কি কমিয়ে বাড়িয়ে দিলেন। ধরেন আপনি হচ্ছে নয়েজ রিমুভ করেছেন বাট আপনার নিজের ভয়েসটা কি কমে গেছে, এরকম যদি মনে হয় তখন আপনি এই লেভেলটা কি একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এর তো মিডিয়াম একটা লেভেলে ছিল, মিড পয়েন্টে, তো আপনি এটা এভাবে বাড়ায় কমায় নেবেন যে ঠিক আছে কি না। তো এই জিনিসটা আপনি ইউজ করার পর, হ্যাঁ, আপনি দেখবেন যে আপনার ইজিলি ব্যাকগ্রাউন্ড যে অর্থাৎ এক্সট্রা যে নয়েজ আচ্ছা সেই নয়েজটা কি হচ্ছে রিমুভ হয়ে গেছে। তো তখন আর হচ্ছে মেইন অডিও থেকে অর্থাৎ আপনার মেইন ভয়েস থেকে রিমুভ করার পর যে নতুন একটা ভয়েস আসবে ওটা কিন্তু আগেরটা থেকে একটু পার্থক্য ঘটবে। গতকাল আমার হচ্ছে ফ্যানের পাশে বসার কারণে একটা মিস্টেকের কারণে আমার অনেক প্রবলেম হয়েছে, যার কারণে একটু সাউন্ড কিন্তু ভিডিওতে আছে যে একটু আমি হচ্ছে মাইক্রোফোনটা হাতে নিয়ে একটু কিবোর্ডের কাছে যাচ্ছি বা যে কোনো কিছু, যাই হোক একটু নয়েজ আসছে। তো এই জিনিসগুলো ইউজ করার পরে আপনার নয়েজগুলো মোটামুটি চলে যাবে। আবার এই জিনিসটা চাইলে দেখেন আপনি এটা ক্লোজ প্যানেল এটাও রিমুভ করে দিতে পারেন। তা আপনার কাজ হয়ে গেল, তা আপনি এভাবে ইসে করে দিতে পারেন। আপনার যে নতুন ভিডিওটা দেখেন এডিট করার পর ওটা কিন্তু এই যে এটা, আর এটা কিন্তু প্রিভিয়াসটা। এখন আপনি কিন্তু চেক করে নিতে পারেন যে এটা হচ্ছে প্রিভিয়াসটা, এটা নতুনটা, দুইটার মধ্যে পার্থক্য কী। আমি বলছি আপনি অবশ্যই একটা পার্থক্য খুঁজে পাবেন, কারণ আপনার যে এক্সট্রা নয়েজ ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে এই যে এটাতে, নতুন ভিডিওটাতে। এই দুইটা আপনি একটু করে শুনে দেখবেন, অবশ্যই পার্থক্য খুঁজে পাবেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের ক্লাসটা এতটুকুই। আর আপনারা অবশ্যই এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন। আর দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং কোনো প্রবলেম হলে সেগুলো আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আশা করি প্রবলেম হওয়ার কথা না, তারপর বলে রাখছি। তো সকালে ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ক্লাসে।